মানুষের অধিকার আপনারা কাড়বেন আর আমি চুপ করে বসে থাকবো, তা তো হয় না। দরকার হলে আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো, যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব, আইনজীবী হয়ে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে। আমার কাছে সব ডকুমেন্ট আছে, সব এভিডেন্স আছে, সযত্নে রেখে দিয়েছি। জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে দিয়েছে। একটা মানসিক প্রতিবন্ধী, ফিজিক্যালি চ্যালেঞ্জ, তার বাবা মাকে নোটিশ পাঠিয়েছে। বলুন তো, তার বাবা মা মরে গেছে সুইসাইড করে, নোটিশ দেখে। ছেলেটা কোথায় যাবে? তাকে কে দেখবে? কত কষ্ট। 95 বছরের মহিলা ডেকে পাঠাচ্ছে। সাথী আমাদের এমএলএ বলছিল, আমি মুসলিম বলে, আমার বরের নাম আকবর বলে আমাকেও ডেকে পাঠিয়েছে, শশী পাজাকেও ডেকে পাঠিয়েছে, জয় গোস্বামীকেও ডেকে পাঠিয়েছে। অমাত্য সেন, নোবেল বিজয়ী, বাংলার গর্ব, সারা দেশের গর্ব, তাকেও ডেকে পাঠিয়েছে। তার মানে যারা বাংলাকে স্বাধীন করলো, যারা বাংলায় নবজাগরণ করলো, যারা বাংলাকে সংস্কার দিল, নেতাজি বলুন, রবীন্দ্রনাথ বলুন, নজরুল বলুন, গান্ধীজি বাংলায় পড়ে থাকতেন, গান্ধীজিকে ভালোবাসতাম গান্ধীজি বাংলাকে। বাবা সাহেব আম্বেদকর বাংলা থেকে নির্বাচিত হয়েছিলেন। মনে রাখবেন, ক্ষুদিরামের গলায় ফাঁসি, বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, বিদ্রোহী কবি নজরুল ইসলাম, সবাই আমাদের গর্ব। বিরসা মুন্ডারাও জীবন দিয়েছিলেন লড়াই করতে গিয়ে। সিধু কানু ডহর, আমরা ভুলে যাইনি কারো কথা। আর আজকে সেই বাংলার লোককে প্রমাণ করতে হবে আমি দেশের নাগরিক কিনা। যারা মারা গিয়েছেন এই এসআইআর এর নামে, এনআরসি করবার চক্রান্তে, মানুষকে হত্যা করার চক্রান্ত নিয়ে যারা রাস্তায় নেমেছে, তাদের ধিক্কার জানিয়ে আমি 3 দিনে 26টা কবিতা লিখেছিলাম। বইটার নাম স্যার বাংলায়, ইংরেজিতে এসআইআর। সেই কবিতার একটি আমি পড়ব, তার মধ্যে দিয়েই আপনারা বুঝতে পারবেন আমার মনের যন্ত্রণা। কবিতাটার নাম হচ্ছে উপহাস, পাতা 17 নম্বর পাতা। আমি 3 দিনে হেলিকপ্টারে যেতে যেতে গঙ্গাসাগরে লিখেছিলাম, লাশ কাটা ঘরে পড়ে আছে লাশ। কত মানুষ মারা গেছে আজ পর্যন্ত? 140 জন হয়ে গেছে প্রায়। লাস্যময়ীরা করে উপহাস, মৃত্যুর যন্ত্রণায় কাঁদছে বাতাস। প্রাণঘাতীদের টর্নেডো ঝড়, একদিন তোমার ভাঙবে ঘর। আজ যারা চিরস্তব্ধ, আগামী দিন তোমাদের করবে বিদ্ধ। দেশে জন্মেও তারা বিদেশি, তোমরা কিভাবে হলে স্বদেশী? তোমার চোখে রক্তপিণ্ড, ওদের জীবন লণ্ড ভণ্ড। নাম কাটছ, হাসছ, দেখি কতদিন হাসো। তোমার জন্য লাশ কাটা ঘর, অদৃশ্য শক্তিতে বাড়ছে তরতর। পাপ কখনো বাপেরও ছাড়ে না, মাথায় রাখবেন, প্রবাদে আছে। আর একটা বলি, আতঙ্ক কাঁপছে, আতঙ্ক কাঁপছে দেশ। তবে কি মানুষ দেখবে ধ্বংসাবশেষ? আর কত প্রাণ, আর কত জীবন চলে যাবে অকালে? কে দায়ী? কিসের পাপাচার,
কিসের দুরাচার? অশুভ অশরী শক্তি ফেলছে দীর্ঘশ্বাস। তবে কি কলির কলুষিত অসুরের বিষাক্ত নিঃশ্বাস হৃদয় কাটছে, অধিকার কাটছে? আর কত চাই? কোথায় বিচার, মানবিকতা? তুমি কাঁদো কাঁদো কাঁদো, আর এদের জন্য থাকলো আমার ধিক্কার ধিক্কার ধিক্কার। এতগুলো লোক মারা গেছে না, আমার মনটা খুব খারাপ লাগে, আমার হৃদয় সহ্য করতে পারে না। তাই আমার মনের ব্যথা কখনো লেখার আকারে, কখনো কবিতার আকারে বেরিয়ে আসে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.